সাতপন্থী সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি, গোটা বাংলাদেশের প্রোগ্রাম করে তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এখানে সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করে খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাজ করায় দাঁড় হলে হবে। বিচারের কাজ করায় দাঁড় করায় কোনো খুনি কোনো মসজিদে আশ্রয় দিতে পারবে না, কোনো খুনি ডাক্তারে আশ্রয় দিতে পারবে না, কোনো খুনি তর্কের চূড়াকে বিশ্বাশ্রয় দিতে পারবে না। সাধারণ সাথীদের বলি, নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন, আপনাদের সাতপন্থী সাধারণ সাথী যারা আমি তাদেরকে বারবার বলেছি, গোটা বাংলাদেশের প্রোগ্রাম করে তাদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা যারা এখানে সাতপন্থী সন্ত্রাসীদের সঙ্গে ছিলেন, এখন আপনারা সম্পর্ক ছিন্ন করে খুনিদের সঙ্গে থাকলে আপনাদেরও বিচারের কাজ করায় দাঁড় হলে হবে। জামায়াত তাবলীগের বিভক্তি অবশ্যই দূর হবে। একটু খেয়াল করে মিডিয়া ভাইরা এখানে আছেন, আজকে তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কি চাই? ওলামা ইকরাম শুরু থেকেই চেয়েছেন জামায়াত তাবলীগের কাজ যেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশে পরিচালিত হয়। দিল্লির এক ব্যক্তি কেন্দ্রিক যেন এখানে গন্ডগোল না হয়। এখন ওলামা ইকরাম সাতপন্থীদের বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছে? তারা খুনি। আমরা কখনোই খুনিদের সঙ্গে থাকতে পারি না, এবং সেই খুনের একটা দিন আছে শাপলা চত্বরে খুনিদের সঙ্গে। শাপলা চত্বরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী লাইট বন্ধ করে নিরীহ মুসল্লিদের উপরে, নবী প্রেমিকদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমরা দেখেছি, তোরার দিনেও সেভাবে ফ্যাসিস্টদের দোষক সাতপন্থীরা নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। সরকার এবং প্রশাসন আমি উদাহরণ হবার জানাবো, বিষয়টা বুঝবার চেষ্টা করে। আমরা বারবার বলেছি, সাতপন্থীরা জামায়াত তাবলীগের কল্যাণ করে, তারা জামায়াত তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্যই আজকে দিল্লির কোলে বসে যিনি লাঞ্ছিত পালিত হচ্ছেন, ক্যালকাটায় যিনি অবস্থান করছেন, বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনে 90-এর দশকে দেশ ছেড়ে যিনি পালিয়েছেন, তিনি এখন সাতপন্থীদের পক্ষে কথা বলতেছেন। কাশ্মীর নাসরিন কারো পক্ষে কথা বললে আর কোনো অস্পষ্টতা থাকে না, সেও কাশ্মীর নাসরিনের মতো। তারা ফ্যাসিস্টদের দোষক, তারা জামায়াত তাবলীগের দোষক, তারা ওলামাদের দোষক। ওলামা ইকরাম দিন হেফাজতের জন্য জামায়াত তাবলীগের কাজ করছেন, তালিমের কাজ করছেন। ওলামা ইকরাম রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ওলামা ইকরাম দেশের পক্ষে কাজ করছেন, জাতির পক্ষে কাজ করছেন, মানবতার পক্ষে কাজ করছেন, মানবাধিকারের পক্ষে কাজ করছেন। জামায়াত তাবলীগের নামে একটা দলকে যদি ওলামাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, শুধুমাত্র আলেম ক্ষতিগ্রস্ত হবে না, দ্বীনের প্রত্যেকটা কাজ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্যই এই শাস্তি সাতপন্থীদের